হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বরের বার্থডে ব্লগ। তো আমার বরটা একটু পরে চলে আসবে, তো তার আগে একটু ডেকোরেশন করে নেব। এই বেলুনগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সবগুলো আমি ফুলাচ্ছি না, অল্প কিছু যেগুলো লাভ লাভ টাইপের আছে সেগুলো ফুলাচ্ছি। এই বেলুনগুলো ফোলাতে কিন্তু খুব সুবিধা, একটা সরু পাইপের মতো দেয়, ওটা দিয়ে জাস্ট ফুলিয়ে নিলেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু বেলুনগুলো ফোলানো হয়ে যায়। আমার ছানাটা কিছুতেই আমাকে ছাড়ছে না, তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে ঘরে আমি বেলুনগুলো ফোলাতে এসেছি। আর এই দেখো, যেই এসেছে অমনি কোলে উঠে পড়েছে, আর এখানে ফটাফট করে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েছে। আমার কোল থেকে কিছুতেই নামছে না। তো দেখো, বাবার জন্মদিন বলে কথা, তো সেই জন্য ও এই যে বেলুনগুলো ফোলাচ্ছে, যে চলে এসেছে আমার বর, তো ওকে সারপ্রাইজ দেবো। তো ও জানেই না যে আমি আজকে ওর জন্মদিন রাত 12টার সময় পালন করব। আর মানে এই যে সাজাচ্ছি, ভাবছে যে মনে হয় কালকে হয়তো কিছু একটা করব, কিন্তু আজকে রাত 12টার সময় যে করব সেটাও বুঝতে পারেনি। ভাবছে যে করছে ঠিক আছে। তো কেকও যে এনেছি সেটাও ওকে জানায়নি, একটু মিছিমিছি একটু মানে ফোন করেছি, ফোন করে বলেছি যে কালকে আমাকে কেক দিতেই হবে। তো এরকমভাবে ও সত্যি সত্যি ভেবে নিয়েছে যে মনে হয় কেক আনিনি, কালকেই আনবে, বারণ করছিল যে না আনতে হবে না আনতে হবে না, এরকম আর কি করছিল। তো দেখো, এই যে হ্যাপি বার্থডে এটা ঝুলিয়ে দিলাম, আর এই যে লাভ যেটা সেটাও এটা লাগিয়ে দিয়েছি। তো যেহেতু ভালোবাসার মানুষের জন্য করছি, তো সেই জন্য ভালোবাসাটা তো থাকারই দরকার, তাই না? তো সেই জন্য যে লাভ দিয়ে দিয়েছি। আর এই যে এখন বন্ধ করছি, লাইটটা বন্ধ করে ওই টুনি লাইটের যে সুইচটা ওটা দিচ্ছি, কিন্তু ওটা কিছুতেই জ্বলছে না। ফার্স্ট একটু প্রবলেম করছিল, তারপরে যে চালিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু খুব যে আহামরি কিছু সাজিয়েছি তা কিন্তু নয়। আর যত বেলুন ছিল সেগুলো দিয়ে সাজানো অত সময়ের সময়ের ব্যাপার ছিল, অনেক সময় সেটা আমার কাছে নেই। তার জন্য এই যে ছোটোখাটো করে যে দিয়েছি, তাও কিন্তু সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে। আর ছানা আমার তার বাবার কোলে উঠে পড়েছে, এই যে খেলা করছে, ববলি ববলি ববলি, দেখো কী করছে। আর জামাইয়ের শাশুড়ি জামাইকে তালের বড়া খাওয়াচ্ছে। তো আমিও দুটো তালের বড়া খেয়ে নিয়েছি। গরম গরম তালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে আছে। একটু পরেই 12টা বাজলেই আমরা সবাই আমি, দিদি, জামাইবাবু ঠিক করেছি যে ওকে সারপ্রাইজ দেবো। তো এই দেখো, এখন বাজে 11টা 40। আমার ছানাকে আমি রেডি করে এখানে বসিয়ে দিয়েছি। আর ও কিন্তু ফোন দেখে না, ওই ফোনে যে অন্ধকারের মধ্যে লাইট জ্বলছে ওটা আর কি দেখছে চুপ করে। আর আমি এর মাঝখানে আমি রেডিও হয়ে নিয়েছি একটুখানি। এই দেখো, আমি আর ও চুপ করে বসে আছি, আর সবাই কিন্তু ঘুমাচ্ছে। ওকে জাগিয়ে রাখার জন্য আমি একটু ওর সাথে খেলা করছি, কখনো বল নিয়ে খেলা করছি। বল নিয়ে খেললে ও অনেকক্ষণ জেগে থাকে। আর এই যে এখন দেখো জেগে আছে, দেখো কেমন করছে। আমার কোলে থাকলে ও চুপ করে থাকবে, আর ওকে যদি আমি বসিয়ে দিয়ে ও কান্না করতে থাকবে। তো সেই জন্য ওকে নিয়ে একটু খেলা করছি। আর এই যে সবাই ঘুমাচ্ছে, দেখো সবাই ঘুমাচ্ছে, বিদ্যুৎদা ফোন চালিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা দুজনে এখন জেগে আছি, আর বেশিক্ষণ নেই যে হাই 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 করছে, টাটা করছে সবাইকে। তো এইভাবেই ওকে আমি 12টা অবধি জেগে রাখার চেষ্টা করছি, জানি না কতদূর কী পারবো। তো এখন কেকটাও বার করে নেবো, যেহেতু আর বেশি সময় নেই। এই যে কেকটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিলাম এই যে কেকটা। আর দিদি ঘুমিয়ে পড়েছে, ওকে আমি একটু পরেই তুলবো। কারণ কি কেকটা এক হাত দিয়ে করা যাচ্ছে না, তো কেকটা বার করতে হবে, ওকে তুলবো। তো ওকে তুলেছি, দেখো ও কেকটা বার করছে। এই যে ছোট্ট কেক, একদম ছোট্ট, মিয়ামোর থেকে নিয়ে এসেছি। এই যে একদম ছোট্টই হয়েছে কেকটা, কারণ কি আমার কাছে বেশি টাকা নেই, তো যা ছিল ওইটাই আর কি। তো এই যে আমরা এখনও অবধি খেলা করছি। তো 12টা বাজতে মাত্র 1 মিনিট আছে, আর আমার ছানা ঠিক সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। আর এই দেখো, এখনই আমি ওকে উইশ করব।